নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। যাবে ঝরা পাতা এলো মেলো ঘুরে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, কেন ভুলে যাওয়া, কেন ভুলে যাওয়া কথা মনে পড়ে, কথা মনে পড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে। আমি আজও ফিরি ফিরি ফিরি, আমি আজও ফিরি 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 ফিরি, আমি আজও ফিরি চেনা পথে, যদি দেখা মেলে কোনো মতে, শুধু বেলা কাটে, শুধু বেলা কাটে একা ঘরে, বলো মোরে কি গো মনে পড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, এলো মেলো ওড়ে, এলো মেলো ওড়ে, যাবে সারে গা পা সা পা গা রে সা, গা পা নি সা পা সা নি পা গা, নি রে নি পা গা সা গা রে নি পা নি রে সা রে সা, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, যাবে ঝরা পাতা, যাবে ঝরা পাতা এলো এলো মেলো ওড়ে জোড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে ওড়ে, যাবে ঝরা পাতা এলো মেলো ওড়ে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুরু হয়ে গেছে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান নিয়ে আমি রাজর্ষি রয়েছি প্রত্যেকবারের মতোই আপনাদের সঙ্গে। আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ স্পেশাল, কারণ যার গান শোনালাম তাকে নিয়েই তো কথা বলবো, আর যাকে নিয়ে আজকে কথা বলবো সেই ব্যক্তি কিন্তু আমাদের ভীষণ স্পেশাল। অনেকে বুঝতে পেরে গেছেন, এবং যারা পারেননি তাদের জন্য বলছি, আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে আমরা গানে ও গল্পে থাকবো দীপালি নাগকে নিয়ে। দীপালি নাগ তালুকদার, যাকে আমরা জানি ফার্স্ট লেডি অফ রাঘব প্রধান গান। বাংলা রাঘব প্রধান গানের প্রথম মহিলা শিল্পী ছিলেন দীপালি নাগ, আর তার কথা কত বলবো, যতই বলি কম পড়ে যাবে। আরও একটি গান আমরা শুনবো, ফিরে এসে কথা হচ্ছে। দীপালি নাগের জন্ম 22শে ফেব্রুয়ারি 1922 সালে। এবারে যে গানটি শোনাবো অত্যন্ত জনপ্রিয় একটি গান, তার কণ্ঠে গাওয়া একটি রাগাশ্রয়ী গান শুনবেন, পুরবইয়া হাওয়ার যেন রাগিনী বাজে। পুরবইয়া হাওয়ায় যেন রাগিনী বাজে,
পুরো বইয়া হাওয়ায় যেন রাগিনী বাজে আজি অচেনা ঘরে মন লাগে না কাজে পুরো বইয়া রাগিনী রাগিনী বাজে রাগিনী বাজে পুরো বইয়া হাওয়ায় রাগিনী রাগিনী বাজে 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 পুরো বইয়া হাওয়ায় আমি পথে রোধারে পথে রোধারে পথে ধারে আমি পথের ধারে প্রহর গুনি পুরো বইয়া হাওয়ায় রাগিনী শুনি সাজের প্রদীপ জলে বধূর লাজে পুরো বইয়া সা গা মা পা সা গা মা পা ধা নি গা গা মা পা ধা নি সা ধা নি পা ধা মা পা গা মা ধা পা রে সা পুরো বইয়া হাওয়ায় রাগিনী বাজে বাজে রাগিনী বাজে পুরো বইয়া হাওয়ায় রাগিনী বাজে পুরো বইয়া এতক্ষণ যে গানখানি শুনলেন পুরো বইয়া হাওয়ার যেন রাগিনী বাজে, অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনালাম দীপালি নাগের কণ্ঠে। দীপালি নাগের কথা যতই বলবো আজকের অনুষ্ঠানে ততই কিন্তু কম পড়ে যাবে, আর অনেক গল্প আছে তার জীবনে। তো প্রথমে তার ছোটবেলার কথা দিয়ে শুরু করি। দীপালি নাগের জন্ম ব্রিটিশ ভারতের আধুনা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। পিতা জীবনচন্দ্র তালুকদার ছিলেন আগ্রার সেন্ট জোন্স কলেজের ইতিহাসের অধ্যাপক এবং মাতা তরুলতা তালুকদার। তাদের আদি নিবাস ছিল আধুনা বাংলাদেশ ঢাকা বিক্রমপুরে। শৈশবে পিতার কর্মস্থল আগ্রায় চলে আসেন এবং সেখানেই তার পড়াশোনা ও সঙ্গীত চর্চা, সঙ্গীত শিক্ষা শুরু হয়। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। আগ্রাতেই ম্যাট্রিক পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন দীপালি নাগ। তেমনি মেধাবী দীপালি স্নাতকে 2য় এবং ইংরেজি নিয়ে স্নাতকোত্তরে 3য় স্থান অধিকার করেন। দীপালি অল্প বয়সেই আগ্রা ঘরানার খ্যাতিনামা উস্তাদ ফৈয়াজ খান, বরিশ খান, তাসাদুক হোসেনের খানের প্রমুখ বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের কাছে প্রশিক্ষণ নেন। এক্ষেত্রে একটা মজার কথা আপনাদের বলি যে আগ্রা ঘরানার যে গানের কথা এখানে উঠে এলো, সেই গান কিন্তু কোনো মহিলা শিল্পী কোনোদিন গাইতে পারেননি। তারা মনে করত যে মহিলাদের কণ্ঠের উপযোগী নয়, মানে মহিলাদের কণ্ঠে এই গান নাকি মানায় না।
কিন্তু দীপালি নাগ একমাত্র প্রথম এবং একমাত্র শিল্পী যিনি আগ্রা ঘরানায় গান শিখেছেন। আরো অনেক কথায় আসবো, তবে তার আগে এখন শোনাচ্ছি আরো একখানি গান। এই গানটি যেমন ভীষণ 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 পপুলার, ঠিক তেমন এই গানটি আমারও ভীষণ প্রিয়। ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, চুপি চুপি কেয়া যেন কারে চায়। ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, 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 ঘন দেয়া আষাঢ়েরও জলসায়। চুপি চুপি কেয়া যেন কারে চায়, 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 ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, ঘন দেয়া আষাঢ়েরও জলসায়। মেঘেরও বাঁশরি বাজে নিপবনে, মেঘেরও বাঁশরি বাজে নিপবনে, রাধা রাধা মন বুঝে, রাধা মন বুঝে তাই ছুটে যায়, তাই ছুটে যায়, তাই ছুটে যায়, তাই ছুটে যায়। চুপি চুপি কেয়া যেন কারে যায়, 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 ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, ঘন দেয়া আষাঢ়েরও জলসায়, ঘন দেয়া আষাঢ়েরও জলসায়। সঘন দাদু রি বাজে, সঘন দাদুরি বাজে ফিরে ফিরে,
সাঘন দাদুরি বাজে ফিরে ফিরে, সাঘন দাদুরি বাজে ফিরে ফিরে। না রহে ময়ূরী, না রহে ময়ূরী মন কানে রে, না রহে ময়ূরী মন কানে রে। দিয়াশি ধরণী বলে এতদিন কোথায় লুকায়েছিলে, কোথায় লুকায়েছিলে, কোথায় লুকায়েছিলে। দুরাশায় দুরাশায় চুপি চুপি কে যেন কারে যায়, চুপি চুপি কে যেন কারে যায়, চুপি চুপি কে যেন, চুপি চুপি কে যেন কারে যায়, চুপি চুপি কে যেন কারে যায়, চুপি চুপি কে যেন কারে যায়। ঘন থেয়া আষাঢ়ের জলসায়, ঘন থেয়া আষাঢ়ের জলসায়। ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া আষাঢ়ের জলসায়, ঘন দেয়া আষাঢ়ের জলসায়, ঘন দেয়া আষাঢ়ের জলসায়। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি ভারত খ্যাত বিখ্যাত শিল্পী দীপালি নাগের গানে ও গল্পে। যে কথায় ছিলাম, দীপালি নাগ অনেক প্রমুখ বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের কাছে গানের প্রশিক্ষা নেন। দীপালির সঙ্গীতের বোধ এবং জ্ঞান ছিল অসামান্য। পরে ট্রিনিটি কলেজ থেকে পাশ্চাত্য সঙ্গীতের শিক্ষাও নেন তিনি। 1939 খ্রিস্টাব্দ হতে অল ইন্ডিয়া রেডিও, HMV এবং অন্যান্য রেকর্ড কোম্পানি হতে তার কণ্ঠ সঙ্গীত পরিবেশিত হতে থাকে। তিনি সারা ভারতে ও আকাশবাণীর AIR সঙ্গীত সম্মেলনের নিয়মিত খেয়াল শিল্পী ছিলেন। তার সঙ্গীতে এই বৈশিষ্ট্যের জন্য তাকে বাংলা রাগপ্রধান গানের প্রথম মহিলা শিল্পী তথা ফার্স্ট লেডি অফ রাগপ্রধান বলা হতো। তার কণ্ঠে গীত, নজরুল গীতি সহ বেশ কয়েকটি রাগপ্রধান গান বেশ জনপ্রিয় হয়েছিল। দীর্ঘ বহু বছর ধরে তিনি কিন্তু সঙ্গীত চর্চা করে গেছেন, গান রেকর্ড করে গেছেন, আর বিশেষ করে নজরুল গীতি রেকর্ড করেছেন। 1946 খ্রিস্টাব্দে প্রয়াগ সঙ্গীত সম্মেলনে বিজয় কেজুল প্রথম দেখেন দীপালিকে। অতি শিক্ষিত পরিবারের সদস্য হয়ে দীপালি সব রকমের প্রথা ভেঙে সঙ্গীতের দুনিয়ায় আসেন। পরবর্তীকালে বিজয় কেজুল সঙ্গীত রিসার্চ একাডেমি গঠিত হলে তিনি চেয়ারপারসন হন। মায়ের চিকিৎসার জন্য প্রায়শই তাকে আগ্রা থেকে কলকাতায় আসতে হতো। তিনি প্রায় 20 বৎসর বয়সে বিবাহ করেন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বৈজ্ঞানিক উপদেষ্টা বাসন্তী দুলাল নাগ চৌধুরীকে। সেই সূত্রে কলকাতায় বসবাস শুরু করেন দীপালি নাগ। তারপর কি হলো সেটাই বলবো, তবে তার আগে শোনাবো নজরুল গীতি দীপালি নাগের কণ্ঠে। এই এখন যে নজরুল গীতিটি শোনাবো এরও একটা মজার ঘটনা আছে, সেটাও আপনাদের বলি। কাজী নজরুল ইসলাম যখন দীপালি নাগকে ডেকে পাঠান
তখন দীপালি নাগ গিয়ে দেখা করেন এবং কাজী নজরুল ইসলাম ওনাকে একটা টেস্ট নেন, যেখানে কাজী নজরুল ইসলাম শুধু জিজ্ঞেস করেছিলেন বা বলতে বলেছিলেন পঞ্চম এই কথাটা। এবারে কথাটা শোনা মাত্রই দীপালি নাগ পঞ্চম না বলে পঞ্চম বলেছিল। তাতেই কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছিলেন যে দীপালি নাগকে দিয়ে বাংলা গান গাওয়ানো কিন্তু সহজ ব্যাপার নয়, বা গাওয়ানো হয়তো যাবেই না, কারণ তার মধ্যে হিন্দির কথার টান রয়েছে। কিন্তু তবুও দীপালি নাগও তো সেই রকম ছাড়ার পাত্রী নন। দীপালি নাগ আপনারা যেটা একটু আগেই শুনলেন, ভীষণ বুদ্ধিমান এবং ভীষণ উচ্চ শিক্ষিত একজন মহিলা ছিলেন। তো শেষ পর্যন্ত নজরুল দীপালি নাগের সামনে বসে গান লিখে দিলেন তাকে। গানটা ছিল মেঘ মেদুর বরষায় কোথা তুমি। এবারে গানটা লিখে দীপালির হাতে দিয়ে বলল, তুমি গানটাতে সুর করবে এবং গানটা রেকর্ড করবে। দীপালি তো গান নিয়ে চলে আসে বাড়িতে, এবং বাড়িতে আসার পর তার বাবা পিতা জীবনচন্দ্র তালুকদার তাকে বলল, তুই কি গানে সুর করবি, তুই কি বুঝিস সুরের, এইসব বলল। তো দীপালি নাগও ভাবতে আরম্ভ করলো যে ঠিক কি করা যায়, কিভাবে গানের সুর করি। তখনই তার মনে পড়ে গেল উস্তাদ ফয়েজ খাঁয়ের কথা। ফয়েজ খাঁ একটি গান গাইতেন, মোরে মন্দির আবলো। সেই গানের সুরটা নিয়ে তিনি সুর রচনা করলেন এবং মেঘ মেদুর বর্ষায় এই গানটিতে সেই সুরটাই তিনি ব্যবহার করলেন। আর তারপর রেকর্ড হলো। আর রেকর্ডের পর যেটা হওয়ার কথা সেটাই হলো, অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল গানটি। আর এই নজরুল গীতি দীপালি নাগের কণ্ঠে অমর হয়ে গেল, কালোজয়ী হয়ে গেল, কালোত্তীর্ণ হয়ে গেল। আমরা শুনবো এখন সেই নজরুল গীতি দীপালি নাগের কণ্ঠে। বরসায় কোথা তুমি, মেঘ মেঘর বরসায় কোথা তুমি, মেঘ মেঘর বরসায়। ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, মেঘ মেঘর বরসায় কোথা তুমি, মেঘ মেঘর বরসায়। জুড়ি বাড়ি ধারা ঘিরে পথহারা, কাঁদে নদী কাট চুমে, কাঁদে নদী কাট চুমে, মেঘ মেঘর বরসায় বরসায় কোথা কোথা তুমি, মেঘ মেঘর বরসায় 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 যে কোথা তুমি, মেঘ মেঘর বরসায় বরসায় কোথা কোথা তুমি, বরসায় কোথা তুমি, তুমি তুমি, মেঘ মেঘর বরসায়। জুড়ি বাড়ি ধারা বাড়ি ধারা বাড়ি ধারা বাড়ি ধারা, জুড়ে বাড়ি বাড়ি ধারা, জুড়ে বাড়ি ধারা, ভিড়ে এসো পাথহারা, ভিড়ে এসো পাথহারা, কাঁদে নদী কাট চুমে, কাঁদে নদী কাট চুমে, মেঘ মেঘর বরসায় কোথা তুমি, মেঘ মেঘর বরসায়। ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, বন ভূমি, ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, বন ভূমি, ফুল ছড়ায়ে কাঁদে বন ভূমি, মেঘ মেঘর বরসায় বরসায়
बरसाए बरसाए गो दादू में बरसाए गो दादू में बरसाए बरसाए। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান নিয়ে আমি রাজস্বী রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের অনুষ্ঠানের বিশেষ শিল্পী দীপালি নাগ। এতক্ষণ যে গানটি আমরা শুনলাম তার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান, ভীষণ জনপ্রিয়। এই নজরুল গীতি কিন্তু ওনার পরে অনেক শিল্পী রেকর্ড করেছেন, গেয়েছেন, অনেক শিল্পী গেয়ে চলেছেন, রেকর্ডও করে চলেছেন, কিন্তু তার জনপ্রিয়তা এই গানে একচুলও কমেনি। আমার তো কেন জানি না মনে হয় এই গানটা যেন শুধু তার জন্যই লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। জনপ্রিয় গান তো আমরা শুনছি, তার সঙ্গে সঙ্গে কথাও বলছি দীপালি নাগকে নিয়ে। যে কথায় ছিলাম যে বিবাহের পর তিনি চলে আসেন কলকাতায় এবং কলকাতায় বসবাস শুরু করেন। কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুখেন্দু গোস্বামীর অনুরোধে তিনি 1950 খ্রিস্টাব্দে ভবানীপুর গীতবিতানে সঙ্গীত ভারতী শাখার সহকারী অধ্যক্ষের পদে নিয়োগ হন বা যোগ দেন। 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে অত্যন্ত জনপ্রিয় শিক্ষিকা ছিলেন। তারপর বলবো, কিন্তু এখন আরো একটি গান শুনবো আমরা। বিষাদিনী এসো শাওন সন্ধ্যায় কাঁদিব দুজনে। তার কণ্ঠে আরো একটি গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান, শুনুন। বিষাদিনী এসো বিষাদিনী এসো বিষাদিনী এসো এসো বিষাদিনী শাওন সন্ধ্যায় কাঁদিব দুজনে বিষাদিনী দীপালির উৎসবে আধারের ঠাঁই নাই কাহারো হাসি যদি নিভে যায় বিষাদিনী বিষাদিনী এসো এসো বিষাদিনী এসো এসো বিষাদিনী এসো বিষাদিনী এসো এসো বিষাদিনী তোমারি মতো তোমারি 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 তোমারি
এসো এসো বিষাদিনী, এসো বিষাদিনী, এসো এসো বিষাদিনী, এসো বিষাদিনী। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। দীপালি নাগ কিন্তু যেখানেই যেতেন সেখানেই খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারতেন। তার বিয়ের আগের কথাই যদি ধরে নেওয়া যায়, আগ্রায় ছিলেন, তারপরে বিয়ের পর আবার কলকাতায় চলে এসেছেন, মাঝে মাঝে কলকাতায় আসতেনও তিনি। এবারে যেখানেই তিনি থাকতেন, যেখানেই তিনি গেছেন, যেখানেই তিনি থেকেছেন, খুব সহজে কিন্তু সবার সঙ্গে মিশে গেছেন, সবার সঙ্গে মিশে যেতে পারতেন তিনি। এমনকি শুনেছি তিনি যখন বিদেশে গেছিলেন, বিদেশে গিয়েও সেখানেও বেশ কিছু বছর তাকে থাকতে হয়েছিল। সম্ভবত তার স্বামীর কাজের জন্যই তাকে যেতে হয়েছিল, কিন্তু সেখানে গিয়েও তার সঙ্গীত শিক্ষা বা সঙ্গীত চর্চা সেটা কিন্তু থেমে যায়নি। সেখানেও পাশ্চাত্য সঙ্গীত তিনি শিখেছেন, তিনি আরো নতুন নতুন সঙ্গীতের যে বিভিন্ন দিক সেটা এক্সপ্লোর করার চেষ্টা যেমন করেছেন, তেমনি সেইখানকার লোকাল মানুষদের সঙ্গে তিনি কিন্তু অনায়াসে মিশে গেছেন বা মিশে গেছিলেন, সেটাই আমরা জানতে পেরেছি। একটা এই বিষয়ে বলতে হয় যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকেই, যেটা ওনার জন্য কিন্তু কোনো ম্যাটার ছিল না। উনি তো ইংলিশে সব খুব ভালো কথা বলতে পারতেন, সেটা তো একটু আগেই আপনাদের বলেছি যে ইংরেজি নিয়ে তার বিশাল পড়াশোনার কথা। আর আরেকটা বিষয় হলো, শুধু ইংলিশে কথা বলতে পারাটাই বড় কথা নয়, এর থেকেও বড় হলো সেখানকার লোকাল মানুষদেরকে জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, বা সেই যে আগ্রহটা, সেটা কিন্তু তার মধ্যে ছিল। আর তার আরো একটি বিশেষ গুণ ছিল অসম্ভবকে সম্ভব করা। এই এই প্রসঙ্গে একটা মজাদার ঘটনা আপনাদের বলি। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ তখন কলকাতায় বসবাস করছেন। কলকাতার আকাশবাণী কলকাতা থেকে অনেকবার তার ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। আর স্টেশন ডাইরেক্টর তখন যিনি ছিলেন, তিনি নিজে অনেকবার পার্সোনালি তাকে রিকোয়েস্ট করেন যেন একটি আধ ঘন্টার হলেও ইন্টারভিউ উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ যেন আকাশবাণীতে গিয়ে দেন। তো উস্তাদজি কিন্তু কিছুতেই ইন্টারভিউ দিতে রাজি হননি। আর তারপরে তাকে এমনও বলা হয়েছিল যে একটা আধ ঘন্টার বা একটা 15 মিনিটের ইন্টারভিউ দিলেও চলবে, কিন্তু কিছুতেই তিনি রাজি হননি। একদিন দীপালি নাগ গিয়ে ওনাকে বললেন যে এরকম আকাশবাণীতে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখতে হয়, শ্রোতারা কিন্তু চিঠি লিখে আকাশবাণীতে বারবার বলছিলেন এমন একজন মহান ব্যক্তি, উস্তাদ বড়ে গোলাম আলী খাঁয়ের মতো একজন বিশিষ্ট ব্যক্তি কলকাতায় রয়েছেন এবং তার ইন্টারভিউ এখনো পর্যন্ত আকাশবাণী থেকে কেন নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু শ্রোতারা বারবার চিঠির মাধ্যমে করেছেন এবং বলতেও ছাড়েননি। তো একদিন দীপালি নাগ তার বাড়ি গেছেন, গিয়ে তাকে বললেন যে উস্তাদজি আপনাকে মাফ করবেন, উস্তাদজি আপনাকে একটি ইন্টারভিউ দিতে হবে। তো তখন উনি বলল আমাকে গান গাইতে বলো, আমি যেখানে খুশি চলে যাব, কিন্তু তিনি এটাই জানালেন যে ইন্টারভিউ দিতে তিনি রাজি নন। তারপরে দীপালি নাগ তার সঙ্গে দু চারটে কথা বলতে বলতে বাগানে চলে এলো। এবারে বাগানে দুজনে ঘুরতে ঘুরতে কি এমন যে কথা বললো, তারপরেই উনি ইন্টারভিউ দিতে কিন্তু রাজি হয়ে গেল। দীপালি নাগ তখনই তাকে আকাশবাণী কলকাতায় নিয়ে গেলেন এবং নিয়ে যেতে সেখানকার সবাই দেখে অবাক হয়ে গেল যে দীপালি নাগ এ কাকে ধরে নিয়ে এসেছেন, যাকে নিয়ে আসা বা যাকে হাজারো বার বলেও আনা গেল না, তাকে কিভাবে নিয়ে এলেন। তো যাই হোক, আকাশবাণীতে নিয়ে গেছিলেন আর তারপরে তখনই তার ইন্টারভিউর ব্যবস্থা করেছিলেন এবং নিজেই সেই ইন্টারভিউ নিয়েছিলেন। এটা আপনারা অনেকেই জানেন যে দীপালি নাগ অনেক বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের ইন্টারভিউ নিজেই নিতেন। ভাবা যায় কি অদ্ভুত এবং কি সুন্দর ঘটনা। এরপর শোনাচ্ছি আমার ভীষণ প্রিয় একটি নজরুল গীতি, তার কণ্ঠে আজও বলি কোয়েলিয়া।
আজ বলে কোয়েলি চাঁপা বনে প্রিয় তোমার নাম গাহিয়া আজ বলে কোয়েলি তব স্মৃতি বলেনি চৈতালি সমীরণ আজ দিকে দিকে যে দিয়া আজ বলে কোয়েলিয়া কোয়েলিয়া বলে কোয়েলিয়া বলে আজ বলে কোয়েলিয়া বলে কোয়েলিয়া বলে কোয়েলিয়া আজ বলে কোয়েলিয়া ফের চাঁদ আজ জাগে চাঁদ বজন জাগে মিশি ফের চাঁদ আজ জাগে জলধারা উথলে জলধারা জলধারা উথলে জলধারা উথলে জলধারা উথলে জলধারা জলধারা উথলে জলধারা উথলে যমুনার সৈকতে যমুনার সৈকতে খোঁজে তরুলতা ফুল আখি মেলিয়া আজ বলে কোয়েলিয়া আজ বলে কোয়েলিয়া কোয়েলিয়া বলে কোয়েলিয়া বলে রে কোয়েলিয়া বলে রে আজ বলে কোয়েলিয়া। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আজ রয়েছে দীপালি তালুকদার নাগের গানে ও গল্পে। দীপালি নাগকে নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান করতে পেরে ভীষণ ভালো লাগছে। তার প্রথম কারণ এই যে তিনি আমার প্রিয় শিল্পী এমনটা কিন্তু নন। প্রথম যে কারণ হচ্ছে সে কারণ হচ্ছে তিনি আমাদের বাংলার ফার্স্ট লেডি অফ রাঘব প্রধান, আর তারপর দ্বিতীয় কারণ হচ্ছে তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী। আজও কিন্তু নজরুল গীতি তার কণ্ঠে মেঘমেদুর বরষায় কোথা তুমি বা আজও বলে কোয়েলিয়া রিমঝিম 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 বরষা এলো, এই ধরনের গান কিন্তু আমাদের মনের মণিকোঠায় রয়ে গেছে। রিনিকে ঝিনিকে রিনি ঝিনি বাজে পায়েলা, এসব গান মানে কি বলবো, কালজয়ী গান। যখনই শুনি এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। নজরুল গীতির কথা যদি বলি সেখানেও, আর রাঘব প্রধান গান বা রাগাশ্রয়ী গানের কথাও যদি বলি সেখানেও দীপালি তালুকদার বা দীপালি নাগ কিন্তু সব জায়গায় সাবলীলভাবে যাওয়া আসা করতে পারেন। আরো কথা বলবো, তবে তার আগে এখন রিমঝিম রিমঝিম বর্ষা এই গানটি শোনাই আপনাদের। খুব সুন্দর একটি গান, শুনুন। বর্ষা এলো এলো রিমঝিম রিমঝিম বর্ষা এলো রিমঝিম
আমারি আশালতা সজল হলো রিম ঝিম বরষা 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 এলো বরষা এলো বরষা এলো 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 ঝিম ঝিম বরষা এলো কুসুম কলি মুজরিলা বিরহী লতিকা সহসা ফুটিল বিরহী 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 লতিকা বিরহী লতিকা বিরহী লতিকা কুসুম কলি মুজরিলা বিরহী লতিকা সহসা ফুটিল সহসা ফুটিল মনে এলো মেলো মেদুর ছাইল বরষা এলো রিম ঝিম বরষা এলো রিম ঝিম বরষা এলো 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 মেলো রিম ঝিম বরষা এলো পাপা মাগা রে মাগা মা পাপা গা মা রে গা রে মাগা রে মাগা পা মাগা পানি দাগা মা পা মাগা রে মাগা রিম ঝিম বরষা এলো মাপা দানি কানি দানি দাবা মা পানি দাবা মা পা মাগা রে মাগা পা রে সা কারে নিগা রিম ঝিম বরষা এলো রিম ঝিম বরষা এলো। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। দীপালি নাগের দীর্ঘ কর্মময় জীবনের সর্বশেষ স্থিতি ছিল আইটিসি পরিচালিত সঙ্গীত রিসার্চ একাডেমি। তিনি এখানে 1979 খ্রিস্টাব্দ হতে জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত থেকে দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন। তার কণ্ঠগীত বিখ্যাত গানের বেশ কিছু গানের কথা এখন মনে পড়ে যাচ্ছে, যেমন আমারও মনেরও বেদনা, আখি পাতা ঘুমে জড়ায়ে আসে, আসিয়া কাছে গেলে ফিরে, বাজে পায়লা রিনিকি ঝিনিকি রিনি ঝিনি বাজে পায়লা, তারপর বুঝিয়ে মধুর শ্যাম বিরহে দূর বেণুকুঞ্জে বেণু বাজে, কেন ঘুম আসে না উতলা পবনে, উতলা পবন বহে ক্ষণে ক্ষণে, রুমঝুম রুমঝুম খেজুর পাতায় নুপুর বাজে, পিউ পিউ পাপিয়া বলে আমায় ভুলিতে বলো না, ইত্যাদি অনেক গানের কথা মনে পড়ে। ফিরে নাহি এলো প্রিয়, ঘন দিয়া গরজায় গো, ঘন দিয়া আশার এলো জলসায়। কত গান বলবো, তার সুদীর্ঘ কর্মময় জীবনের এত গান বা এত গানের কথা বলতে গেলে বা উল্লেখ করতে গেলে অনেক সময় তো লাগবে, আর শোনাতে গেলে একটা অনুষ্ঠানে তো সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তার গানগুলো শোনার। এসব গানগুলি রাগপ্রধান গানের রসপিপাসুদের কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। বিদুষী দীপালি নাগ গ্রন্থ ও নিবন্ধ রচনায় খ্যাতি অর্জন করেন। তিনি কুমার প্রসাদ মুখোপাধ্যায় রচিত কুদরত রঙ্গিরিঙ্গি গ্রন্থটি হিন্দিতে অনুবাদ করেন। নিজের আত্মরচিত যবে ঝরা পাতা এলোমেলো ওড়ে নামে প্রকাশ করেন। জীবনের শেষ দিকে তিনি গান গাওয়া কমিয়ে দিয়ে গান শেখানোতে সময় দিয়েছেন। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান, রুমঝুম রুমঝুম নুপুর বলে। ঝুম 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 নুপুর বলে, ঝুম 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 নুপুর
के बालिका गले से बालिका मालती मालिका डोले झुम 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 फूल बोले झुम 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 फूल चंपा मुकुल बोले चाहे नयन तुले नाचे नाचो बिहागति के करो गले से बालिका मालती मालिका डोले झुम 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 फूल बोले बोले नूपुर बोले झुम 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 नूपुर बोले नूपुर बोले झुम 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 नूपुर बनपा से जाए के बालिका झुम 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 गले से बालिका गले से बालिका डोले झुम 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 से बालिका डोले डोले से बालिका डोले डोले नूपुर बोले बोले बोल झुम 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 से बालिका डोले नूपुर बोले बोले से बालिका डोले नूपुर बोले 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 झुम 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 गले से बालिका मालती मालिक गले से बालिका मालती मालिका डोले नूपुर बोले 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 झुम 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 गले से बालिका मालती मालिका डोले 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 रे नूपुर बोले 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 झुम 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 बोले रे बालिका डोले डोले रे डोले नूपुर बोले 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 झुम 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 बोले रे बालिका डोले नूपुर बोले रे बोले बोले झुम 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 রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আমাদের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবারে চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী গানে। তার আগে বলি, মৃত্যুর কয়েক মাস আগে তার সেরিব্রাল হেমারেজ হয়। কলকাতায় এক হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়। এরপর তার একমাত্র পুত্র দীপঙ্কর গুজরাতের গান্ধীনগরে নিজের বাসায় রাখেন। সেখানে 2009 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর আমাদের সকলের প্রিয় শিল্পী দীপালি নাগ 87 বছর বয়সে পরলোক গমন করেন। সব অনুষ্ঠানের শেষে বা বেশিরভাগ অনুষ্ঠানের শেষে যখন আমরা সে যুগের বা বহু আগেকার শিল্পীদের নিয়ে কথা বলি, এই শেষ মুহূর্তে এসে কিন্তু বলতেই হয় যে তিনি কবে চলে গেছেন। এটা বলতে ভীষণই খারাপ লাগে, তবুও এই জিনিসটা বলতেই হয়। তবে তিনি চলে গেছেন, রেখে গেছেন আমাদের জন্য অজস্র গান। তার মধ্যে থেকেই এখন শোনাচ্ছি এই গানটি। मधु
শ্যাম বিরহ মধু শ্যাম বিরহ মধু শ্যাম বিরহ দিদি বিল্লা বনে নীতি রসধারা মধু গভীর বেদনা মাঝে শ্যামনাম বিনা বাজে প্রেমে মগ্ন মোহে যত দেখা প্রাণোদয় মধু শ্যাম মধু একই মধু একই মধু শ্যাম গীত মধু মধু শ্যাম মধু শ্যাম রহে মধু শ্যাম রহে মধু নীতি নীতি রাজা রসধারা নীতি রসধারা মধু শ্যাম বিরহ মধু শ্যাম বিরহে বিরহে মধু একে মধু শ্যাম বিরহে শ্যাম বিরহে মধু মধু শ্যাম একে মধু শ্যাম বিরহে মধু শ্যাম বিরহে মধু শ্যাম বিরহে মধু শ্যাম বিরহে শ্যাম বিরহে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর দেখতে দেখতে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। শ্রোতা বন্ধুরা, আজকের মতো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ সময় তো একদমই হয়ে এসেছে। অবশ্যই গানে গানে শেষ করব। প্রত্যেকবারের মতো আমি আবার গানে গানে শেষ করতেই ভীষণ ভালোবাসি, যেন গানের রেশটা থেকেই যায় অনুষ্ঠানের পরেও। গানে গানে অনুষ্ঠান শেষ করব আর শোনাবো একটি মাত্র গান। তবে তার আগে বলি, শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আপনাদের শোনাচ্ছি আমারও মনেরও বেদনা এই গানটি। ভীষণ জনপ্রিয়, ভীষণ সুন্দর একটি নজরুল গীতি আপনাদের শোনাচ্ছি। আর এই গান শুনতে শুনতে ও শোনাতে শোনাতে আজকের মতো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজর্ষি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।
বেদনা চাহিনি মালার ফুল চাহিনি মালার ফুল বুঝিলে না আপনার ভুল বুঝিলে না আপনার ভুল বুঝিলে না আপনার ভুল চাহিনি চাহিনি মালার ফুল বুঝিলে না আপনার ভুল মালা দিলে মন দিলে না আমার মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের আমার মনের বেদনা বুঝিলে না আমার মনের বেদনা অভিমানী 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 বুঝিলে না অভিমানী বুঝিলে না আমার মনের বেদনা চাহিনি মালা আর ফুল মালা চাহিনি 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 মালার ফুল চাহিনি মালার ফুল মালার ফুল চাহিনি মালার ফুল মালার ফুল মালার ফুল চাহিনি মালা আর ফুল বুঝিলে না আপনার ভুল মালা দিলে মন দিলে না মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের বেদনা অভিমানী বুঝিলে না অভিমানী বুঝিলে না আমার মনের বেদনা আমার মনের বেদনা হে অভিমানী বুঝিলে না মনের বেদনা হে অভিমানী আমার মনের বেদনা mama gama pani da mama ga de sa ga ga mama gama pa ma pani ni da pa ga pa ma gama ga de sa ni da gama pa gama ga de sa amaro monero bedona mama gama pani sa ni da pa ma pani da pa pani sa ni da pa ma pani da pa ma pa gama ga de ni pani sa amaro monero bedona অভিমানী বুঝিলে
না, আমারও মনের বেদনা।